Good morning everyone, or good afternoon, or good evening, whatever the time you are watching. This video is dedicated only for you. কেমন আছি আমরা সবাই? আজকে আমি রয়েছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আইআইজি আর্ট টেলিকমিউনিকেশন বেস অনলাইন প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের সবথেকে বড় ডেটা সেন্টার ঢাকা ফ্লোরের ট্রেনিং ইনস্টিটিউশন বিভাগ টেলি লিমিটেড। এবং আমার সাথে যিনি রয়েছেন তার প্রায় ইন্ডাস্ট্রিতে 20 থেকে 22 বছরের অভিজ্ঞতা, শহীদ হাসান স্যার। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি স্যার। আজকে আমার ক্লায়েন্টদের জন্য কিছু কোশ্চেন ছিল এবং আমার বাচ্চা কাচ্চা যারা হচ্ছে নতুন নতুন ইন্ডাস্ট্রিতে আসতেছে তাদের জন্য একটু গাইডেন্সের প্রয়োজন এবং মিডিয়া অডিয়েন্সদের এটা খুব হেল্পফুল হবে। সেটা আমি কি এই সেশনে শুরু করতে? হ্যাঁ, শিওর। আচ্ছা, আমরা যারা নতুন নতুন আইটিতে আসতে যাচ্ছি, মানে যারা হচ্ছে বিগিনার, তাদের জন্য কেরিয়ারে আইটি ইন্ডাস্ট্রিতে কি ধরনের সুযোগ সুবিধা আছে বা গাইডেন্স যদি আপনার জন্য থাকে? আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে নতুনদের জন্য কি সুযোগ থাকছে বা কি সুবিধাগুলো আছে বা আই থিংক জব মার্কেটটা কেমন, রাইট? তো এই ক্ষেত্রে আমি আসলে খুব শর্টলি যদি বলি, আমরা প্রতিনিয়ত একটা কথা শুনি এবং যেটা ইউনিভার্সাল ট্রু, সেটা হচ্ছে যে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে প্রচুর জবের ভ্যাকেন্সি আছে কিন্তু স্কিল পিপলের অভাব। আর এই স্কিল পিপলের যে মিনিং, সেটা হচ্ছে আমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসি বা ডিপ্লোমা কমপ্লিট করে আসি, অর্থাৎ এক কথায় একাডেমিক প্ল্যাটফর্ম শেষ করে আসি, সেখান থেকে আমাদের যে লার্নিংটা থাকে সেটা হচ্ছে কমপ্লিটলি একটা থিওরিটিক্যাল বেস একটা প্ল্যাটফর্ম। সো ওই জায়গা থেকে আপনি যদি একটা অর্গানাইজেশনে নিজেকে একটা চাকরিতে দেখতে চান, একটা কোম্পানি যখন আপনাকে বা আমাকে হায়ার করবে, দিন শেষে অবশ্যই সকাল 10টা থেকে 6টা পর্যন্ত যে অফিস টাইমটা থাকে, সেখানে আপনাকে দিয়ে বা আমাকে দিয়ে যে কাজগুলো করাবে সেটা হচ্ছে মেইন ইস্যুস। আর এই কাজগুলো কিন্তু কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। সো আপনি যদি আইটি ইন্ডাস্ট্রিতে জবের জায়গাটাকে স্ট্রং করতে চান বা যে জব শিকার হিসেবে জব পেতে চান, মাস্ট ইউ হ্যাভ সাম গুড স্কিল অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল নলেজ। আর এই নলেজটা থাকতে হবে। আপনি যেহেতু আইটির কথা বলছেন, আমাদের আইটিতে যে ভেন্ডরগুলো আছে যাদের ডিভাইস দিয়ে নেটওয়ার্ক সার্ভার এই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি থাকে, লাইক সেটা সিসকো হতে পারে, সেটা জুনিপার হতে পারে, ফর্টিনেট হতে পারে, পালালতো হতে পারে, ভিএমওয়ার হতে পারে, বা সার্ভার ইন্ডে যদি আমরা কথা বলি সেটা মাইক্রোসফটের হতে পারে বা লিনাক্সের হতে পারে, আর আমি যদি ভার্চুয়ালাইজেশনের দিকে যাই সেটা ভিএমওয়ার হতে পারে। সো এই ওভারঅল জিনিসগুলো যখন আপনার একটা কনসেপ্ট থাকবে, তখন ইউ ক্যান ক্যাপাবল এবং আপনি একটা ভাইবা বোর্ডে নিজেকে চমৎকার করে ডিল করতে পারবেন। বাট এতগুলো জিনিস কি আদৌ আমার প্রয়োজন আছে কিনা? তো এই প্রয়োজনের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার স্কুল জীবনে বা কলেজ জীবনে বা ভার্সিটি জীবনে আমরা যারা টিচারদেরকে পেয়েছি সেখানে একটা ডেজিগনেশন তারা হোল্ড করে, যেমন জুনিয়র লেকচারার, সিনিয়র লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, ভিসি, ডিন, একটা লেভেল আছে। সো ইন দ্য সেম কেস আপনিও কিন্তু যদি একটা ফ্রেশার হন তাহলে জয়েন করবেন একটা জুনিয়র লেভেলে। সো জুনিয়র লেভেলে যখন জয়েন করবেন, আপনাকে দিয়ে একটা কোম্পানি যে কাজগুলো করাবে সেই কাজগুলো যদি আপনি প্রপারলি জানেন, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারেন, সো ওয়েলকাম। সো কি কাজগুলো আমরা তার কাছ থেকে আশা করি? কমপ্লিটলি একটা সোহো নেটওয়ার্ক মেনটেন করা। সোহো নেটওয়ার্ক বলতে আপনার একটা অফিসের যে নেটওয়ার্কটা থাকে সেটা সিসকো দিয়ে হতে পারে, সাথে ব্যান্ডউইথ কন্ট্রোল সিস্টেম আসবে, মাইক্রোটিক আসবে, ওয়েলটির কিছু কাজ থাকে, হার্ডওয়্যার ট্রাবল শুট বা মেইনটেনেন্সের কাজ থাকে। এখানে হার্ডওয়্যার বলতে আমরা যেটা বলি যে বা বুঝি যে মাদারবোর্ড, প্রসেসর, র‍্যাম, আসলে বিষয়টা এরকম না। আপনি একটা সিসকো সুইচের একটা ম্যানেজেবল সুইচের একটা ওএস করে যেতে পারে। হ্যাঁ, ধরেন আপনার উপরে দেখতে পাচ্ছি যে একটা এপি বসানো, সো অ্যাক্সেস পয়েন্টগুলো কনফিগার করা, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ডোর লক, সিসিটিভি গুলো কনফিগার করা, আইপি ফোনগুলো কনফিগার করা, একটা ইন্টারনাল ল্যান এন্ড ওয়ান সেটআপ করা, এই কাজগুলো জানতে হবে আপনাকে। আর এই কাজগুলো জানার জন্য আপনাকে ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে এবং এমন একটা ইন্ডাস্ট্রি খুঁজে নিতে হবে যেখানে এই ডিভাইসগুলো হিউজ আছে এবং এই ডিভাইসগুলো যে আপনাকে যে ট্রেন আপ করাবে, সে যারা শিখাবে তারা যেন ট্রাবল শুটার হয়ে থাকে, অর্থাৎ এই ধরনের কাজগুলো করে আসছে। হ্যাঁ, সো এরকম একটা ফিল্ড থেকে যদি আপনি নিজেকে রেডি করতে পারেন, এই পৃথিবী আপনার, এই ইন্টারভিউ বোর্ডটা আপনার এবং স্বপ্নের চাকরিটাও আপনার জন্য। স্যার, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। শিওর। হ্যাঁ, আমাদের জব মার্কেটে জব স্কোপগুলো কেমন আইটি? আচ্ছা, জবের স্কোপগুলো নিয়ে আমি প্রথমে বলেছি, দেখেন এই পৃথিবীতে এমন কোনো বাসা পাবেন না যেটা ওয়াশরুম নেই, তাহলে ওই বাসায় কেউ থাকবে না। সো এই পৃথিবীতে এমন কোনো অর্গানাইজেশন পাবেন না যার আইটি ডিপার্টমেন্ট নেই। সো আইটি ব্যাকএন্ডে কাজ করে বিধায় ওনাদেরকে দেখা যায় না, রাইট? আমি যদি আমাদের আপনাদের এই অর্গানাইজেশন নিয়েই কথা বলি,
তাহলে আপনাদের যে নক আছে এখানে লেভেল 1 লেভেল 2 লেভেল 3 তে কিন্তু হিউজ একটা ম্যান পাওয়ারের প্রয়োজন হয়, প্রতি মাসেই আপনাদের রিক্রুটমেন্ট গুলো হয়। তাহলে এখানে জবের অপশন আছে। প্রত্যেকটা অফিসের আইটি ডিপার্টমেন্টে কিন্তু সাপোর্টে প্রচুর লোক লাগে। আপনি যদি জুনিয়রে জয়েন করবেন, সাপোর্ট দিয়েই তো জয়েন করবেন। সেটা হতে পারে জুনিয়র আইটি এক্সিকিউটিভ, জুনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, রাইট? সো এই জায়গাগুলোতে হচ্ছে প্রচুর অপরচুনিটিস আছে, শুধু আপনাকে কাজগুলো জেনে আসতে হবে। যেমন আমি আমার ক্যারিয়ারে প্রচুর দেখি যে সিসিএনএ সার্টিফাইড, কিন্তু আমি যখন তাকে একটা ম্যানেজেবল রাউটার বা ম্যানেজেবল সুইচ দিয়ে তাকে বলি যে এটাকে টেলনেট বা এসএসএইচ আপ করেন, তখন সে বলছে আমি প্যাকেট টেস্টারে করেছি, ফিজিক্যালি তো দেখি নাই। বা আমি যখন তাকে বলছি যে এই ডিভাইসটাতে ওএসটা আপডেট করেন, তখন সে বলছে এটা তো আমাকে ক্লাসে শেখানো হয়নি। সো এই যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলো আসে কখন? আপনি যেখান থেকে শিখছেন সেই জায়গাটায় হয়তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট ছিল না, প্র্যাকটিক্যাল ডিভাইসের অভাব ছিল, এবং আপনাকে যারা শিখিয়েছে তারা হয়তো সলিউশনের সাথে রিলেটেড না। আপনারা জানেন যে আমি একটা সময় সলিউশন নিয়ে আসার জন্য ট্রেনিং জগৎ থেকে বের হয়ে সলিউশনের সাথে কানেক্টেড হয়েছি কাজ শেখার জন্য। এখন আমার কাছে ডেইলি প্রবলেমগুলো আসে, আমি তখন প্রবলেমগুলো ক্লাসে ডেলিভারি দিতে পারি। বাট আমি যখন গতানুগতিক একটা ট্রেনিং সেন্টারে ছিলাম তখন আমি ফুল কনফিগার করে দিতে পারতাম, বাট আরো শুটিং দেখাতে পারতাম না। রাইট? আমাদের পিছনে যেটা দেখছি যে বাচ্চারা একেবারে ফিজিক্যাল ডিভাইসের লাইভ কনফিগারেশন করছে। সো এরকম একটা এনভায়রনমেন্টে যদি আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি কনফিডেন্ট, রাইট? সো ওই কনফিডেন্টের জায়গাটা তখনই তৈরি হবে যখন আপনার শেখার জায়গাটা একটা ইন্ডাস্ট্রি হবে। সো আমি নতুনদেরকে বলবো যে যারা ক্যারিয়ার ডেভেলপ করতে চান তারা একটা ইন্ডাস্ট্রি চুজ করেন। এখানে দুটো সুবিধা পাবেন, একটা হচ্ছে ডিভাইসের একটা জগৎ দেখতে পারবেন, দুই যারা আপনাকে শেখাবে তারা সবাই হচ্ছে করে কাজ করে। 3 নম্বর যে স্কোপ, সেটা হচ্ছে যে আমার সেই প্রিয় গানটা বেলা বয়স তুমি শুনতে পাচ্ছ কি, চাকরিটা আমার হয়ে গেছে সত্যি, কারণ ইন্ডাস্ট্রি জব দিতে পারে, রাইট? আমি বলছি না ট্রেনিং সেন্টার জব দিবে, ট্রেনিং সেন্টার আপনাকে শেখাবে, আপনাকে জব খুঁজে নিতে হবে, আর ইন্ডাস্ট্রি কিন্তু জব দিবে, রাইট? সো আজকের এই সেশনে আমি ওয়েলকাম জানাবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক আর্ট টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, রেস অনলাইন, ঢাকা কোলো এই প্রশিক্ষণ বিভাগে, যেখান থেকে হিউজ পরিমাণ ম্যান পাওয়ার তৈরি হচ্ছে এবং প্লেসমেন্ট হচ্ছে। সো শুভকামনা থাকলো নতুনদের জন্য, শুভকামনা থাকলো আপনার জন্য, এবং দিন শেষে প্রতিটা দিন সুন্দর হোক আমাদের ইন্ডাস্ট্রির প্রতিটা মানুষের জন্য। আমরা কর্পোরেটকে যেমন সাপোর্ট দিচ্ছি, ঠিক তেমনি সাপোর্ট দিচ্ছি যারা ফ্রেশ গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েশন করে বের হবে। সো শব্দটা শুরু হোক কলেজের বারান্দা থেকে, ইউনিভার্সিটির বারান্দা থেকে। এবং আমি আরেকটা মেসেজ থ্রো করছি, খুব সামনেই আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিটেকনিক অ্যাটাচমেন্ট ট্রেনিং, যেমন ইউনিভার্সিটি বাচ্চারাও ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট করে, সেম পলিটেকনিকের বাচ্চারা আসবে। সো এর বিগত বছরে যে প্লেসমেন্টে আপনারা দেখেছেন প্রায় 200+ প্লেসমেন্ট হয়েছে, এবছরও আমরা সেই সুযোগটা রাখবো। এবং সেই সুযোগটা কিন্তু আসলে আমি রাখছি না, এই ইন্ডাস্ট্রি রাখছে। সো আমি যেমন একটা ইন্ডাস্ট্রি চুজ করেছি আমার ক্যারিয়ারের শেষ সময়ে এসে বাকিটা সময় সলিউশনের ভিতর দিয়ে সেই সলিউশনগুলো আপনাদের হাতে উঠে দিতে, আপনাদেরকে অনুরোধ করবো যে এরকম একটা ইন্ডাস্ট্রি খুঁজে নেন যেখান থেকে আপনার স্বপ্নকে স্বপ্নময় করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। অনেক ধন্যবাদ স্যার, খুব চমৎকার একটা ইভেন্ট কাটালাম। আশা করি সবার ডাউটগুলো ক্লিয়ার হয়েছে এবং সবাই খুব ভালো থাকবে। শুভকামনা দিয়ে শেষ করছি। থ্যাংক ইউ। আর যারা কানেক্টেড হতে চান তারা নিচে দেওয়া হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ফিজিক্যালি ভিজিট করে ফ্রি ডেমো সেশনগুলো নিয়ে নিজের ক্যারিয়ারের সিদ্ধান্তটা নিজেই নিতে শিখুন, তাহলেই হয়তো দিন শেষে আপনি এগিয়ে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।